ভালো এই ছেলে কে বটে? এরকম তো চললো স্টাইল মারতে মারতে আমাদের গ্রামে কি নতুন এলো নাকি? কে বটে ভালো দেখতে হবে তো। এ তো সর্বনাশ, এ তো ফুটো। সে 10 বছর আগে বাড়ি ছাড়া হয়েছিল, বাবার সাথে ঝগড়া করে এবারটা কি আবার আমাদের গ্রামে ফিরলো নাকি? সর্বনাশ হবে তো, তাহলে পাড়াকে পুরো জ্বালিয়ে খাবে দেখছি আজকে। আমি যে কি করি এইটা আমি কাকে বলবো, কাকে বলা যায়? আমি তো ভীষণ চিন্তা করে এলাম আজকে। কি রে পচা বেটা, এরকম ভাবে শখ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো অন্য সময় শখ হয়ে যা। কি হলো রে তোর? ফুলটুসি তোর পেছনে দেখ, কে বটে ওটা? কে বলতো এটা? দুজন কি খুব ছেঁড়া আছে বুঝলি, কিন্তু বুঝতে পারছি না এটা কে বটে। কে বটে রে পচা? কি রে ফুটা, এত বছর পর এখানে ফিরলো গ্রামের মধ্যে? ছি 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 ছি। কি রে ফুলটুসি, তুই এত অবাক হচ্ছিস? তুই তো ভালো মতো চিনতিস, আমরা সবাই একসাথে ছোট ছোট কত খেলতাম। ও বেটা খুব শয়তান, এবার দেখ না পাড়াতে এসে সবাইকে জ্বালিয়ে খাবে কেমন দেখ। কি হলো, তুই আবার কাঁদছিস কি জন্য? আমরা ছোটবেলায় স্কুলে কত খেলতাম, কত নাচতাম, কত গাইতাম। আমরা ছোটবেলায় কত খেলতাম। ও বলেছিল ওর বিয়ে হলে আমাদেরকে খাওয়াবে, কিন্তু আমাদের খাওয়ালেই না। কতদিন বিয়ে বাড়ি খাইনি। ঠিক বলেছিস, ও বেটা এমন করে আসছে কোমর তুলে দিলে নিজেকে যেন সিনেমার নায়ক ভাবছে। ও সব দেখা হোক, ও যাক না বাড়িতে, যাক বাড়িতে গেলে বুঝতে পারবে ওর বাবা ওকে যা দেবে। আর ও বাবার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। বাড়িতে আজ ভালোই মজা হবে, মারও খেতে পারে হয়তো, আমার মনে হচ্ছে যেন। আমার খুব ভয় লাগছে ফুটো। এই 5 বছর পর আমরা বাড়ি ফিরছি, তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তাহলে কি করবে ফুটো তুমি? আর কখনো কোনোদিনও ফিরে যাব না। মানবে গো মানবে, এতদিন হয়ে গেল, আবার না মাইনে উপায় কি আছে বলো? তা হইলেও তোমার বাবাটা কিরকম একটা স্বার্থপর স্বার্থপর লোক। তুই যেইভাবে কথা বলছিস তুই মনে করছিস এর আগে আমার বাবার সাথে সংসার করেছিলি মনে হচ্ছে। আই বলে চাপ লিস না। কি রে, তুই আমাদের চরকার ছেলে ফুটুনোস? তো চিনতে পারলাম না। কি হলো বাবা, কি ভাবছো তুমি? এই ভাবছিলাম কাকা, তোমাকে তো এর আগে কখনো আমি দেখিনি। এই খ্যাপা, তুই কি করে দেখবি আমাকে? তুই তো 5 বছর গ্রাম ছেড়ে চলে গেলি, তুই তোর বাবার সাথে ঝগড়া করে, তুই আমাকে কি করে দেখবি? আমি তোকে সেই একটুখানি বেলায় দেখেছি। ও হইলেও হইতে পারে, তাহলে সেই ন্যাংটো বেলায় দেখিস, সেই কথা বলছো মনে হয় তুমি। হ্যাঁ তুই ঠিক ধরেছিস, তোকে সেই তখনই আমি দেখেছি। ও বেশ, দেখেছো তো, খুব ভালো কথা কাকা। তাইলে এখন রাস্তা ছাড়ো, আমি এখন বাড়ি যাই। তোর পেছনে তোর সাথে ওটা কে, ওই মহিলাটা? ওটা ওটা আমার অন্ধকারের আলো কাকা, বুঝতে পেরেছো? তা বাবা এই আলোটাকে পেলি কোথায় তুই? এ শালোকে কই ফোন দিতে দিতে সন্ধ্যে লেগে যাবে মনে হচ্ছে। ওই কাকা লাভ ম্যানেজ করে বিয়ে করেছি, ভালোবাসা করে, বুঝতে পেরেছো? কি রে ভাইপো, তা তুই হঠাৎ করে ভালোবেসে ফেললি, কাউকে কোনো খবর দিলি না, কি ব্যাপার? কি রে ভাইপো, কিছু কথা বলছিস না যে? সব বলতে হবে নাকি কাকা তোমাকে? ওরে না রে খ্যাপা, সব বলতে হবে কেন? তুই যে আমাদের ভাইপো হোস রে, ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লে বল। কাকা এই মেয়েটাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, আর এই মেয়েটার জন্যই আজকে আমি গ্রাম ছেড়েছি। এই মেয়েটাকে প্রথম যখন বিয়ের কথা বাবাকে বলি, বাবা বুক নিয়ে লাইনি কো, তাই একে নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? আর বাবা মনে করেছিল আমি রাগ করে পালিয়ে গিয়েছি, তাই সেই মেয়েটাকে বিয়ে করে আমি বাইরে ছিলাম, আজকে বাড়ি ফিরছি, বুঝতে পেরেছো? সেই আমাদের গ্রামের মেয়ে। আমাদের গ্রামের মেয়ে? ইশালা এই শালা মহা যন্ত্রণায় ফেললে তোমাকে। ও তুমি চলো গো, ওর সাথে বকো না। কাকা ওইসব কথা এখন বলা পরে হবে, বুঝতে পেরেছো? আমার এখন তাড়া আছে, তুমি রাস্তা ছাড়ো। এই চলে এসো। শালা এখনকার ছেলে। আরে সর্বনাশ, এ তো কাকু আসছে এদিকে। চল তাহলে কাকুকে সব কথা খুলেই বলি। চল ফুটো বাবাকে সব কথা খুলে বলি, আজকে মজা লেগে যাবে। ফুটো খুব নায়ক সাজছিল না, আমাদের খুব মারধর করতো, আজকে মজা দেখাচ্ছে ফুটোকে, তারা। আরে বচার ফুলটুসি দেখছি যে, কি মনে করে তোমরা আজকে এখানে এখানে দাঁড়িয়ে কি এত আলোচনা করছো? তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ কাকু, আমরা খুব ভালো আছি, কিন্তু আপনি এখানে কি মনে করে? আপনার সাথে একটু কথা বলার ছিল। আমাকে তোমরা কি বলবে? আচ্ছা যা বলে তাড়াতাড়ি বলো, কারণ আজকে আমি একটু অফিসে তাড়াতাড়ি যাবো, কারণ রাস্তাঘাটে গাড়ি চলছে না, আর খবরের নিউজে সব দেখতেই পাচ্ছ, সবই তো বুঝতে পারছো। যা বলে তাড়াতাড়ি বলো। অফিসটা যে আমি কামাই করে দিন, দিয়ে আপনি বাড়িতে ফিরে যান। কারণ ফুটো আবার বাড়ি ফিরছে, আর তার সাথে একটা মেয়েও আছে। কে বলুন তো ওই মেয়েটা? কাকু মনে হচ্ছে ফুটো বিয়ে করেছে, সঙ্গে বউ ওটা।
আরে সর্বনাশ, ও তাহলে কি আবার বিয়ে করে বাড়ি ফিরছে? আমার আর মান সম্মান কিছু জানো না, আমি একটা জ্ঞানীগুণী লোক, আমার মান সম্মান ওই হারামজাদা সব ডুবিয়ে দিল। আমি কি যে করি ভেবে পাচ্ছি না এখন। আমি এই জন্য ওকে বাড়ি থেকে তাই দিয়েছিলাম যাতে ভালো করে লেখাপড়া শিখে শিক্ষিত হয়, ভালো ভদ্র মানুষ হয়, কিন্তু ও সেটা করলো না। বাইরে গিয়ে বিয়ে করে নিয়ে আমার বউ নিয়ে আসে, আমার পাড়াতে গ্রামে মানুষ আমার কিছু রাখবে না। আমি কি যে করি এখন, আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি ও মাকে আর ওকে। ওকে দেখাচ্ছি মজা আর কি, বিয়ে করে বউ দিয়েছে বাড়িতে ঢোকা, বাবার কথা শোনে না, কিছু শোনে না, বাবার তো ছেলে। আর যদি বাড়ি থেকে আমি আবার বার করবো, টেনে বার করবো, ভাত কাজে লাগবে, দেখাচ্ছি মজা আসলে। আজকে ফুটো দেখে মজা কেমন দেবে বাবা আজকে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসা। বেটা দেখ কেমন লাগে আমার। আমার না এবার কাঁটাটা নিচে দেখে খুব ভালো লাগলো। ভয় করো না, আমি আছি তো। মা, ও মা, কে ওখানে? ও মা, আমি ফুটো মা। ওই আমার ফুটো বেটা, তুই এসেছিস বেটা রে। ও বেটা ফুটো, ফুটো বেটা রে, তুই এতদিন কোথায় ছিলি বেটা? তোর জন্য কেঁদে কেঁদে চোখের পানি শুধু শেষ হয়ে গেছে বেটা রে ফুটো। তুমি তো ভালো করেই জানো মা, বাবার অপমানের জ্বালায় আমি গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলাম। ও ছেলে ফুটো, আমি তো ছিলাম বাপ, তুই আমার কথা কেন একবারও ভাবলি না ফুটো? কার কথা আর ভাববো মা, এই যাকে আমি বিয়ে করে এনেছি এর কথা ভাবতে গিয়েই তো আমি গ্রাম ছেড়েছিলাম। তোমার কথা সেই সময় আমার মনে ছিল না মা। এই হারামজাদা, তুই আমার কথা তো একবারও ভাবতে পারতিস? হ্যাঁ, তুই আমাকে তো বলতে পারতিস যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। তখন তো বলেছিলাম মা। কি ব্যাপার, বাড়িতে তো ভিড় কিসের এত? ওগো, আমাদের ফুটো বাড়ি এসেছে। বাড়ি তো এসেছে সে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সঙ্গে ওই মেয়েটা কাকে নিয়ে এসেছো? ওগো, ওই সেই মেয়েটাই গো যার জন্য ও গ্রাম ছেড়েছিল। ভালো কথা, এবার ওকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। এত নিষ্ঠুর পাষাণ হইও না তুমি, এইভাবে আমার ছেলের উপরে অত্যাচার করো না। 5 বছর পর আমার ছেলেটা বাড়ি ফিরেছে, কেন তুমি এরকম করছো আমার ছেলের সাথে? আমারও এই সমাজে মান সম্মান আছে। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম কি তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, কিন্তু সেই মান সম্মান তো আমার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলো, তুমিই বলো, আমার কি মান সম্মান নাই? মা, আমিও তোমার জন্য 5 বছর গ্রাম ছেড়েছিলাম, তবুও তোমার জ্বালা মিটেনি বাবা। এই হতভাগা, তুই চুপ কর। আমি চুপ থাকতে থাকতে আজ বড় ক্লান্ত মা। যা, তুই ঘরে যা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি। তুমি কোনো কথা বলবে না, ও ঘরে ঢুকতে পারবে না। চুপ করো, তুমি একটা কথা বলবে না। তুমি যদি এরকম কথা বলো আমার ছেলে ফুটুকে, কিন্তু আমি তোমার সংসার ছেড়ে পালাতে বাধ্য হব। তাহলে তুমি এত বড় একটা কথা বলতে পারলে আমাকে? কেন পারবো না? আমি যে মা, আমি ছেলের সুখের জন্য সব কিছু করতে পারি। তুই যা ফুটো, তুই ঘরে যা। চলো ঘরে চলো। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। তুমি চুপ করো।